আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে যা পড়েছিলাম আমরা সবাই কি বাসায় একটু দেখেছিলে? জি মিস। কি পড়েছিলাম বলো তো? কি পড়েছিলাম আমরা গত ক্লাসে? কারো মনে নেই কি পড়েছিলাম আমরা গত ক্লাসে? স্যার, উপযুক্ত ক্ষেত্রসমূহ। ভেরি গুড। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ। তোমাদের সিলেবাস অনুযায়ী অর্ধবার্ষিকে চতুর্থ অধ্যায়ের এক মালিকানা ব্যবসা ছিল, আর ছিল হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। আমাদের যেহেতু গত ক্লাসে এক মালিকানা ব্যবসা শেষ হয়েছে, আজকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা শুরু করব। সবার সামনে বই আছে? জি মিস। আচ্ছা, রাষ্ট্রীয় ব্যবসা বের করে ফেলো। সবাই দেখতে পাচ্ছ? আমি স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা, ঠিক আছে, শুরু করছি আমি। সবাই রেডি তো না বই খুলে? জি মিস, রেডি। সরি। সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। এই লাইনটা একটু আন্ডারলাইন করবো। অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন হয় যে রাষ্ট্রীয় ব্যবসা কি বা রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, তখন এই লাইনটি ব্যবহার করে আনসার লিখতে পারবে। সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। এরূপ ব্যবসা রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হতে পারে। আবার ব্যক্তি মালিকানাধীন যে কোনো ব্যবসাকে রাষ্ট্রের প্রয়োজনে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায়ে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ সরকার রাষ্ট্রের প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন যে কোনো ব্যবসা, ব্যক্তি মালিকানাধীন মানে কি? যে ব্যবসার মালিক কোনো ব্যক্তি, রাষ্ট্র না, দেশ না, কোনো ব্যক্তি, সেই রকম ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার দেশের প্রয়োজনে রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তর করতে পারে। সেটা কিভাবে? জাতীয়করণের মাধ্যমে। সাধারণত দেশে অধিক শিল্পায়ন, অধিক কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা ও ব্যাংকিং ব্যবসা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সহ সকল সম্পদের সুষম বন্টন ও ব্যবহারের উদ্দেশ্যে এবং বিশেষ কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাছাড়া দেশ রক্ষা ও নিরাপত্তার জন্য অস্ত্র নির্মাণ শিল্পের উপর নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যেও রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালিত হয়ে থাকে। খেয়াল করো, এই কিছু লাইন আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এই ব্র্যাকেটের ভিতরের লাইনগুলো একটা কোশ্চেনের আনসার হবে। কোশ্চেনটা কি হতে পারে বলো? এটা মিস কোয়েশ্চেন হইতে পারে, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, বা রাষ্ট্রীয় ব্যবসা কেন প্রতিষ্ঠিত হয়। ভেরি গুড। রাষ্ট্রীয় ব্যবসা কেন গঠন করা হয়, অথবা রাষ্ট্রীয় ব্যবসার প্রয়োজনীয়তা কি, ব্যাখ্যা করো। ঠিক আছে, রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব। থ্যাংক ইউ, তুমি প্রশ্নটা ধরতে পেরেছো। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই রাষ্ট্রীয় পরিচালনায় বেশ কিছু ব্যবসা পরিচালিত হয়ে থাকে। তাহলে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে? এক কথায় উত্তর দাও। সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত যে ব্যবসা আছে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। ভেরি গুড। আফসানা আক্তার নামে কোনো স্টুডেন্ট আছে তোমাদের? জি মিস, আমাদের আচ্ছা, তোমরা নামের পাশে একটু রোল নাম্বার লিখবা। হ্যাঁ, রোল নাম্বার না লিখলে আমরা বুঝতে পারি না যে
আমাদের স্টুডেন্ট কিনা। যারা জয়েন করেছো তারা একটু রোল নাম্বারটা লিখে ফেলো। হ্যাঁ, যারা জয়েন করেছো চ্যাট বক্সে রোল নাম্বার লিখে ফেলো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য। অন্যান্য ব্যবসার চেয়ে রাষ্ট্রীয় ব্যবসার বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে রাষ্ট্রীয় ব্যবসাকে অন্যান্য ব্যবসা থেকে পৃথক করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আচ্ছা তোমরা 1 2 3 4 এইভাবে একটু লিখবা, এখানে গোল গোল করে দেওয়া আছে। 1 2 3 4 লিখে একটু আমাকে বলো কয়টা পয়েন্ট, কয়টা বৈশিষ্ট্য রাষ্ট্রীয় ব্যবসার? মিস 6টা বৈশিষ্ট্য। 6টা বৈশিষ্ট্য, গুড। রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হয়। তাছাড়া সরকারি অধ্যাদেশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমেও এরূপ ব্যবসা গঠন করা যায়। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে গঠন, যে রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয়। রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে অথবা কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছে রাষ্ট্রীয় অধ্যাদেশ মানে রাষ্ট্রপ্রধান যে আদেশ জারি করেন, ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছে রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা সম্পূর্ণভাবে রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে ও সকল মূলধন সরকারি সরবরাহ করে থাকে। যেহেতু রাষ্ট্রীয় ব্যবসার মালিক হচ্ছে সরকার, সেই কারণে এই রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা সম্পূর্ণভাবে রাষ্ট্রের উপরেই থাকে এবং সকল মূলধন সরকারকেই সরবরাহ করতে হয়। তবে সরকার কোনো কোনো অবস্থায় জনগণের কাছে আংশিক শেয়ার বিক্রি করতে পারে, সেক্ষেত্রে মূলধন যোগানদাতা সরকার এবং জনগণ। যে রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা সরকারের কাছে থাকে, তবে সরকার প্রয়োজনে কখনো কখনো রাষ্ট্রীয় ব্যবসার শেয়ার জনগণের কাছে বিক্রি করতে পারে, সেক্ষেত্রে মূলধন সরকার এবং জনগণ দিয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য বলেছে বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এই জাতীয় ব্যবসা কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। এই জাতীয় ব্যবসা মানে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা বিশেষ আইনের মাধ্যমে গঠিত হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যবসা কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। আচ্ছা, কৃত্রিম তোমাদের বইতে বানান ঠিক আছে কিনা দেখো। এই রিফলা যেটা সেটা, হ্যাঁ এটা কয়ের নিচে আসবে, দেখো ও এর নিচে রিফলা আসছে, খেয়াল করেছো? জি মিস। হ্যাঁ, বানানটা একটু ঠিক করে নাও। কৃত্রিম আর ও এর নিচে এটা হবে না, এটা কেটে রিফলাটা কয়ের নিচে নিয়ে আসো। স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী। চিরন্তন অস্তিত্ব মানে কি? স্কুলের ক্লাস করতে যেটা সারা জীবন স্থায়ী থাকে। হ্যাঁ, ভেরি গুড। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে অন্যান্য ব্যবসার মতো মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য নয়। জনসেবা বা জনকল্যাণই এই জাতীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য। আন্ডারলাইন করে রাখো, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি অথবা প্রধান উদ্দেশ্য কি, কি হবে আনসার? মেয়েরা আমার কথা শুনতে, জনসেবা জনকল্যাণই এ জাতীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য জনসেবা বা জনকল্যাণ, ঠিক আছে। এর পরের বৈশিষ্ট্য বলেছে এই জাতীয় ব্যবসায়ে লাভ হলে তা সরকারি তহবিলে জমা হয় এবং জনকল্যাণে ব্যয় হয়। খেয়াল করো, আন্ডারলাইন করেছি, এই লাইনটি দিয়েও অনেক সময় প্রশ্ন হতে পারে যে রাষ্ট্রীয় ব্যবসার লাভ হলে তা কোথায় জমা হয়। রাষ্ট্রীয় ব্যবসার লাভ হলে সেটা কোথায় জমা হয়? কোথায় জমা হবে বলো?
সরকারি তহবিলে। হ্যাঁ, সরকারি তহবিলে। আবার লোকসান হলে তা সরকারকেই বহন করতে হয়। রাষ্ট্রীয় ব্যবসার লাভ হলে যেমন সরকারি তহবিলে জমা হয়, ঠিক একইভাবে লোকসান হলে বা ক্ষতি হলে সেই ক্ষতিও সরকারকে বহন করতে হয়। লাস্ট বৈশিষ্ট্য বলেছে এই জাতীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে হয়। এই লাইনটা দিয়েও অনেক সময় প্রশ্ন হয় যে রাষ্ট্রীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য কে জবাবদিহি করে? সরকার। 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 কার কাছে জবাবদিহি করে? জাতীয় সংসদের নিকট। জাতীয় সংসদের কাছে। ভেরি গুড। বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার হয়েছে? জি জি মিস। মিস। আচ্ছা, এখন এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে, সবার সামনে খাতা আছে, খাতা কলম রেডি? আমি কিছু প্রশ্ন বলবো, তোমাদের লিখতে হবে। সবাই রেডি কিনা বলো? জি মিস। জি মিস রেডি। আচ্ছা, 1 নাম্বার দিয়ে লেখো, রাষ্ট্রীয় ব্যবসা কি? কয় দীর্ঘিকার দিয়ে লিখবা। কি মানে হচ্ছে কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেন। রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে? লিখেছো? জি মিস লিখে। আচ্ছা, এরপরে লেখো, সরি, রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? লিখেছো? জি মিস। জি মিস। এরপরের প্রশ্ন লেখো, রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠন করা যায়? 1 নম্বর বৈশিষ্ট্য দিয়ে এই আনসারটা লিখতে পারবা। রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠন করা যায়? লিখেছো? জি মিস লিখেছি। এরপর লেখো, রাষ্ট্রীয় ব্যবসার মুনাফা হলে, মুনাফা অবলিক লাভ, লিখে রাখো। মুনাফা অথবা লাভ, এই শব্দ দুটোর যে কোনো একটি আসতে পারে। মিস একটু আরেকবার বলবেন? কোনটা বাবা? এইমাত্র যেটা আপনি বললেন 4 নাম্বারটা, রাষ্ট্রীয় ব্যবসা। লাভ অথবা মুনাফা একই কথা, ঠিক আছে, কিন্তু দুটো শব্দ। জি মিস। রাষ্ট্রীয় ব্যবসার লাভ অথবা মুনাফা হলে তা কোথায় জমা হয়? রাষ্ট্রীয় ব্যবসার লাভ বা মুনাফা হলে তা কোথায় জমা হয়? হয়েছে লেখা? জি জি মিস মিস। লিখেছি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা লেখো, রাষ্ট্রীয় ব্যবসার লোকসান হলে, রাষ্ট্রীয় ব্যবসায় লোকসান হলে তা কে বহন করে? রাষ্ট্রীয় ব্যবসায় লোকসান হলে তা কে বহন করে? এখানে তা মানে সেই লোকসানটা বা সেই ক্ষতিটা কে বহন করে অথবা কাকে বহন করতে হয়? লিখেছো? জি মিস। এরপরে কোশ্চেন লেখো, রাষ্ট্রীয় ব্যবসার লাভ হলে তা কোন কাজে ব্যয় হয়? রাষ্ট্রীয় ব্যবসায় লাভ হলে তা কোন কাজে ব্যয় হয়? কি হবে এই কোশ্চেনের আনসার? জনকল্যাণমূলক কাজে।
ভেরি গুড, জনসেবা বা জনকল্যাণমূলক। ঠিক আছে, জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এরপরে কোশ্চেন লেখো, রাষ্ট্রীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য রাষ্ট্রীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য কাকে জবাবদিহি করতে হয়? রাষ্ট্রীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য কাকে জবাবদিহি করতে হয়? কাকে জবাবদিহি করতে হয় বলো, কি হবে আনসার? জাতীয় সংসদের নিকট নো, জবাবদিহি আমি করতে কার হবে। কাছে বলি নাই। তাহলে কাকে জবাবদিহি, ও হ্যাঁ, সরকারকে জবাবদিহি করতে হয়। হ্যাঁ, কাকে অথবা কে জবাবদিহি করে সেইটা, সরকারকে জবাবদিহি করতে হয়। এর পরে কোশ্চেনটা লেখো, রাষ্ট্রীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য কার কাছে জবাবদিহি করতে হয়? মিস কোশ্চেনটা আরেকবার বলেন। রাষ্ট্রীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে কার কাছে জবাবদিহি করতে হয়? রাষ্ট্রীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে কার কাছে জবাবদিহি করতে হয়? লিখেছো? জি মিস, লিখেছি। আচ্ছা, এতক্ষণ আমি যা বললাম সবই কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে অথবা বহু নির্বাচনী, ঠিক আছে? এখন যে কোশ্চেন বলবো এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন, অর্থাৎ 2 মার্কসের আনসার হিসেবে তোমাকে লিখতে হবে। সেই প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝায়? রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝায়? লিখেছো? জি মিস, লিখেছি। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন লেখো, রাষ্ট্রীয় ব্যবসার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটাও অনুধাবনের কোশ্চেন হিসেবে আসতে পারে। রাষ্ট্রীয় ব্যবসার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অথবা রাষ্ট্রীয় ব্যবসা কেন গঠন করা হয়? সেম আনসার হবে, কোশ্চেন ভিন্নভাবে হতে পারে। রাষ্ট্রীয় ব্যবসার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অথবা রাষ্ট্রীয় ব্যবসা কেন গঠন করা হয়? ঠিক আছে, লেখা হয়েছে? জি মিস। আচ্ছা, এরপর দেখো তোমাদের বইতে আছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা, পেয়েছো? জি মিস, পেয়েছি। আচ্ছা, আমি পড়ছি, একটু সবাই মিলাও বইয়ের সাথে। 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভের পর নতুন সরকার জনকল্যাণমুখী, সুষম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানা, বাণিজ্যিক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানায়ও বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলে। পরবর্তীতে অনেক প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় ছেড়ে দিলেও এখনো অনেকগুলো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিম্নে বাংলাদেশের বেশ কিছু রাষ্ট্রীয় ব্যবসার নাম, ধরন ও সেগুলোর নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়ের নাম একটি তালিকায় দেওয়া হলো। পরের পেজে দেখো একটি তালিকা দেওয়া আছে, এই যে এইরকম একটি তালিকা দেওয়া আছে দেখো। রাষ্ট্রীয় ব্যবসার নাম, ব্যবসার ধরন, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম। রাষ্ট্রীয় ব্যবসার প্রথম নামটি হচ্ছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা। ব্যবসার ধরন হচ্ছে এটি শিল্প। যেমন আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে আধুনিক ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হয় বলো?
ভুলে গেছি? 3 ভাগে। কি কি? ঠিক আছে, 3 ভাগে। সেই ভাগগুলো কি কি? শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। ভেরি গুড। তাহলে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা ব্যবসার ধরন অনুযায়ী এটি হচ্ছে শিল্প। আর এই বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে শিল্প মন্ত্রণালয়। ঠিক আছে? এরপরে বলেছে বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা ব্যবসার ধরন হচ্ছে শিল্প, আর এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যবসার ধরন হচ্ছে সেবা শিল্প, আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণ করে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। এরপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবসার ধরন হচ্ছে ব্যাংকিং, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা ব্যবসার ধরন হচ্ছে পরিবহন, আর নিয়ন্ত্রণ করে হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ রেলওয়ে এটার ব্যবসার ধরনও হচ্ছে পরিবহন, নিয়ন্ত্রণ করে হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ পর্যটন সংস্থা ব্যবসার ধরন হচ্ছে সেবা, বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই সংস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে বাংলাদেশ বিমান, এটার ব্যবসার ধরন হচ্ছে পরিবহন, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা ব্যবসার ধরন হচ্ছে পরিবহন, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ বস্ত্রকল সংস্থা ব্যবসার ধরন হচ্ছে শিল্প, নিয়ন্ত্রণ করে শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা ব্যবসার ধরন হচ্ছে সেবা, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর, এটা একটু আন্ডারলাইন করে রাখো, অনেক সময় এইটা দিয়ে প্রশ্ন হয় যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত, তখন কি হবে আনসার? গাজীপুর। গাজীপুর, ভেরি গুড। সরি। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এটা ব্যবসার ধরন হচ্ছে শিল্প, আর নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ টেলিভিশন ব্যবসার ধরন হচ্ছে সেবা, নিয়ন্ত্রণ করে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ব্যবসার ধরন হচ্ছে সেবা, এটাও নিয়ন্ত্রণ করে তথ্য মন্ত্রণালয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটার ব্যবসার ধরন হচ্ছে সেবা, নিয়ন্ত্রণ করে হচ্ছে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। জীবন বীমা কর্পোরেশন ব্যবসার ধরন হচ্ছে জীবন বীমা, আর জীবন বীমা কর্পোরেশন নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয়। আচ্ছা, এই ছকটা তোমরা একটু শিখবা, এখান থেকে জ্ঞানমূলক অথবা বহু নির্বাচনী কোশ্চেন হতে পারে। একটু সহজ বুদ্ধি শিখিয়ে দিই যে কিভাবে এটা মনে রাখবা। নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম, ধরো শিল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, দেখো 1 2 3। শিল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এরকম 3টা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা, শিখে ফেলবা তাহলে মনে থাকবে। যেমন শিল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা, আর বাংলাদেশ বস্ত্রকল সংস্থা। ঠিক আছে? তারপর যারা ধরি আমরা জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, কয়টা ব্যবসাকে নিয়ন্ত্রণ করে? 2টো। দেখো, জ্বালানি ও খনিজ, একটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আরেকটি হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অর্থ মন্ত্রণালয়ে 2টো ব্যবসা আছে, দেখো অর্থ অর্থাৎ অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক আর জীবন বীমা কর্পোরেশন। যোগাযোগ মন্ত্রণালয় 3টা ব্যবসা, দেখো 3বার যোগাযোগ লেখা আছে, 3টা ব্যবসা, তাহলে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ রেলওয়ে, আর বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা। এই 3টা রাষ্ট্রীয় ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যোগাযোগ মন্ত্রণালয়। বিমান ও পর্যটন 2টো দেখতে পাচ্ছি,
তাহলে বিমান ও পর্যটন মন্ত্রণালয় দুটো রাষ্ট্রীয় ব্যবসা নিয়ন্ত্রণ করে, সেই দুটো হচ্ছে বাংলাদেশ পর্যটন সংস্থা আর বাংলাদেশ বিমান। শিল্প মন্ত্রণালয় আমরা আগেই পড়েছি। টেলিযোগাযোগ হচ্ছে একটি, সেটি হচ্ছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। আর তথ্য মন্ত্রণালয় মনে হয় দুটোই দেখলাম, হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন আর বাংলাদেশ বেতার। এইভাবে পড়লে তোমার মনে রাখার সুবিধা হবে। অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন আসে, যেমন বাংলাদেশ ব্যাংক কোন মন্ত্রণালয়ের অধীনে, অথবা কোন মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, তখন আনসার কি হবে? কোন মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণ করে? মেয়েরা আমার কোশ্চেন শুনতে পাচ্ছ? অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়, ভেরি গুড। কোন মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশন এই ব্যবসাটিকে নিয়ন্ত্রণ করে? তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়। কাজে এই ছকটাও তোমরা ভালোভাবে পড়বা, ঠিক আছে? সবাই কি রোল নাম্বার লিখেছো? জি মিস। না মিস, আমি তো দেখতে পাচ্ছি না। এখনো একজন বাকি আছো, কে লিখোনি? লিখে ফেলো। লিখেছো? কে লিখোনি? মনে করে লিখে ফেলো। তাসফিয়া এতক্ষণে লিখেছে। আচ্ছা, আজকে আমরা যা পড়েছি সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। কারো জি মিস, কোনো? বুঝতে পারি। আচ্ছা, আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন? No, যে প্রশ্নগুলো আমি কোশ্চেন নাই। আচ্ছা, যে প্রশ্নগুলো আমি দিলাম পড়ানোর পরে রাষ্ট্রীয় ব্যবসা, সেই প্রশ্নের আনসার গুলো রেডি করতে পারবে তো নিজেরা? পারবে? জি মিস। জি মিস পারবো। আচ্ছা, শুধু রেডি করলেই হবে না, প্রশ্নের উত্তরগুলো শিখতেও হবে, ঠিক আছে? চতুর্থ অধ্যায় আজকে কিন্তু আমাদের শেষ হলো। নেক্সট ক্লাসে আমি পঞ্চম অধ্যায় শুরু করব। এই অধ্যায়টাও তোমাদের সিলেবাসে আছে। পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক। নেক্সট ক্লাস থেকে আমরা এই অধ্যায়টা শুরু করব, ঠিক আছে? চতুর্থ অধ্যায় থেকে আমরা কি কি পড়েছি? আনিসা জামান বলো। মিস বলছি। হ্যাঁ, চতুর্থ অধ্যায় থেকে আমরা কি কি পড়লাম? মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার? আমি সহজ করে বলি, এক মালিকানা ব্যবসার যা কিছু ছিল সেটা আমরা পড়েছি, ঠিক হ্যাঁ। আছে? আর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার যা কিছু ছিল আজকে আমরা শেষ করলাম। জি মিস, চতুর্থ অধ্যায় খালি এই দুইটাই অংশ? আরো আছে, সেগুলো হচ্ছে তোমাদের কি বলে বার্ষিকের সময় থাকবে। হ্যাঁ, জি, অনেক বড় অধ্যায় এটা। অনেক বড় অধ্যায়, এই কারণে অর্ধবার্ষিকে দুটো ব্যবসা নেওয়া হয়েছে, এক মালিকানা আর রাষ্ট্রীয় ব্যবসা, ঠিক আছে? আজকের পড়া নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করি আজকে। জি মিস, কোশ্চেন কোনো যা সমস্যা নেই। দিলাম, কোশ্চেন যেগুলো দিলাম সেগুলো বাসায় আনসার রেডি করে শিখে ফেলবে, ঠিক আছে? ওকে মিস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। মিস আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মিস। আসসালাম।